নিতাই মোর জাতি নিতাই মোর জীবন ধন নিতাই মোর জাতি নিতাই বিহনে মোর নিতাই বিহনে মোর নাহি অন্য গতি নিতাই মোর নিতাই মোর জাতি নিতাই মোর জীবন ধন নিতাই মোর জাতি সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই সংসার সুখের মুখে তুলে দেখাই নগরে মাগিয়া খাব গাহিয়া নিতাই নগরে মাগিয়া খাব গাহিয়া নিতাই নিতাই মোর জীবন ধন নিতাই মোর জাতি নিতাই মোর জীবন ধন নিতাই মোর জাতি যে দেশে নিতাই নাই সে দেশে না যাব যে দেশে নিতাই নাই সে দেশে না যাব নিতাই বিমুখ জনার নিতাই বিমুখ জনা মুখ না নিতাই মোর জীবন নিতাই মোর জাতি নিতাই মোর জীবন নিতাই মোর জাতি গঙ্গা যার পদ জল ঘর শিরে ধরে গঙ্গা যার গঙ্গার পদ জল হর শির ধরে হেন নিতাই না ভজিয়া দুঃখ পেয়ে মারে হেন নিতাই না ভজিয়া দুঃখ পে মারে নিতাই মোর জীবন ধন নিতাই মোর জাতি নিতাই মোর জীবন ধন নিতাই মোর জাতি লোচন বলে মোর নিতাই দেবা নাহি মানে লোচন বলে মোর নিতাই যে বানাহি মানে অনল ভেজাই তার অনল ভেজাই তার মাঝ মুখ কারে নিতাই মোর জীবন ধন নিতাই মোর জাতি নিতাই মোর জীবন ধন নিতাই মোর জাতি
দয়া না ছাড়ি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি আপন করিয়া রঙা আপন করিয়া রাঙা চরণে রাখি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি তোমার চরণ লাগি সব ত্যাগিলু তোমার চরণ লাগি সব ত্যাগিল শীতল চরণ পাইয়া শীতল চরণ পাইয়া শরণ লইনু গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি একুলে অকুলে মই দিনু তিলাঞ্জলি ফুলে ও ফুলে মই দিন তিলাঞ্জলি রাখি চরণে মোরে রাখি চরণে মোরে আপনার বলে গৌরাঙ্গ দয়া না ছাড়ি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া রাখি চরণে মোরে রাখি চরণে মোরে পদ ছায়া দিয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ে গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ে মাধব বহুত মিনতি করুত মাধব বহুত মিনতি করুত বহুত মিনতি করুত বহুত মিনতি করুত তিল তুলসী দিয়া এ দেহ সমার পিলু তিল
সমর্পিলো দয়া যেন না ছড়বি মই দয়া যেন না ছড়বি মই আর দয়া যেন না ছড়বি মই দয়া যেন না ছড়বি মই গণইতে দোষ গুণ লেশনা পাবি গণইতে দোষ গুণ লেশনা পায়বি তুহু জব করবি বিচার তু যাব করবি বিচার তুহু জগন্নাথ জগতে কহায়সি তু জগন্নাথ জগতে কহাসি জগ বাহির নহমই ছার জগ বাহির নাহ মুই ছার জগ বাহির নহমই ছার জগ বাহির নাহ মুই ছার ইয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমিয়ে ইয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমি অথবা কীট পতঙ্গা অথবা কীট পতঙ্গা করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ করম বিপাকে গতি পুনঃ মাধব মাধব করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রহু তুয়া পর সঙ্গ মতি রহু তুয়া পর সঙ্গ মাধব বহুত মিনতি করুত মাধব বহুত মিনতি করুত ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর তরাইতে ইহ ভব সিন্ধু তরাইতে ইহ ভব সিন্ধু তুয়া পদ পল্লব
বহুত মিনতি করুতো। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র জয় গদাধর শ্রীবাসাদি জয় গৌর ভক্ত বৃন্দ। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র জয় গদাধর শিবাসাদি জয় গৌর ভক্ত বৃন্দ। জয় সখী নন্দন জয় গৌর হরি জয় সখী নন্দন জয় গৌর হরি। বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন নদিয়া বিহারী। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাধারানী কি রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরি হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ গৌরাঙ্গ জয় জয় যশোদানন্দন সতী সুত গৌরচন্দ্র জয় জয় যশোদানন্দন শ্রুতি সুত গৌরচন্দ্র জয় জয় রোহিণী নন্দন বল রাম নিত্যানন্দ জয় জয় রোহিণী নন্দন বল রাম নিত্যানন্দ জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয় মহাবিষ্ণুর অবতার প্রিয় দ্বৈত চন্দ্র জয় জয় গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ জয় জয় গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় 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 স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ জয় জয় স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ জয় জয় খণ্ডবাসী নর হরি মুরারি মুকুন্দ জয় জয় খণ্ডবাসী নার হরি মুরারি মুকুন্দ জয় জয় ছয় চক্রবর্তী অষ্ট কবিরাজ চন্দ্র জয় জয় ছয় চক্রবর্তী অষ্ট কবিরাজ চন্দ্র জয় জয় দ্বাদশ গোপাল আদি চৌষট্টি মহান্ত জয় জয় দ্বাদশ গোপাল আদি চৌষট্টি মহান্ত জয় জয় নবদ্বীপ বাসী যত মহাপ্রভুর ভক্ত জয় জয় নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত জয় জয় উড়িয়া গৌড়িয়া যত মহাপ্রভুর ভক্ত জয় জয় উড়িয়া গৌড়িয়া যত মহাপ্রভুর ভক্ত তোমরা সবে মিলে কর কৃপা আমি অতি মন্দ তোমরা সবে মিলে কর কৃপা আমি অতি মন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি হানি তাই গৌরাঙ্গ যেন আকুল প্রাণে গাইতে পারি খানি তাই গৌরাঙ্গ আমায় সংকীর্তন রঙ্গে দেখাও
महाराज नहीं ठीक है शांति यस्य प्रसाद भगवत प्रसाद यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरोस्त्रीचरणारविन्दम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो श्रीकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ वरहापीडं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्वासं कनककपिशं वैजयन्तीं च मालम् रन्ध्राणुवेणुरधरसुधया पूरयन् गोपवृन्दैर्वृन्दारण्यं सपदरमणं प्राविशत् गीतकीर्ति। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरीं वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। वृन्दायै तुलसी देव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्यं धर्मान् वक्ष्ये सनातनान्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्।
जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পতিমেন্ধস্য স্থলৎপাদগতির্মুহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তমবলম্বনম। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধ ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধ নাম হইতে হয় প্রেমধন। কলিযুগ পাবনাবতার সর্বাবতার সার শিরোমণি স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী রাধা মাধব মিলিত বিগ্রহ অখিল জীব বল্লভ স্বসম্প্রদায় সহস্রাধি দৈবত নদিয়ানন্দ আনন্দ কন্দ শচীনন্দন গৌরহরির অত্যন্ত প্রিয় পার্ষদ বর্জ অস্মাদকীয় গৌড়ীয় সম্প্রদায় আচার্য বড় কবিকুল মুকুটমণি কৃষ্ণ ভক্ত শিরোমণি শ্রী শ্রী রাধাকুণ্ড তট নিবাসী নিত্যানন্দ করুণা ঘনমূরতি শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তদীয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ রত্নে বলছেন ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধ ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধ নাম হইতে হয় প্রেমধন। এই পয়ার্দয়ের আলোচনা প্রসঙ্গে আমরা শ্রী শ্রী ভগবান নাম ও মহিমা কিঞ্চিৎ আলোচনার প্রচেষ্টা করছি। আমরা নাম মহিমার আলোচনার প্রচেষ্টাই মাত্র করতে পারি, কেননা ভগবানের থেকেও ভগবানের নামের মহিমা অনেক বেশি। শ্রী ভগবান যদ্যপি করুণাময়, কিন্তু নামের মতো করুণা স্বয়ং ভগবানও করেন না। কেননা সাক্ষাৎ ভগবানকে পাওয়ার জন্য শাস্ত্রে অনেক বিধি রয়েছে, অনেক নিষেধ রয়েছে, কিন্তু সেই ভগবানের আবার অভিন্ন স্বরূপ, তার অক্ষররূপী অবতার শ্রীনাম, তাকে প্রাপ্তির জন্য কোনো সাধনা নাই, কোনো নিয়ম নাই, কোনো দেশকাল পাত্র বিচার নাই, কোনো সদাচার নাই। যেমনই পরিস্থিতিতে থাকুন না কেন, যেমন অবস্থাতেই থাকুন না কেন, নাম সর্ব অবস্থাতেই উচ্চারণ করা সম্ভব। বরং শ্রী ভগবানের থেকে নামের মহিমা অনেক বেশি। যেমন ধরুন, শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ যখন বিভূতি বর্ণনা করলেন, এখন অর্জুনের মনে সন্দেহ হলো কি, আচ্ছা তোমার যে এত বিভূতি, তা যদি একটু চোখে দেখাতে তাহলে একটু ভালো হতো।
আমি না হয় তোমার বন্ধু, তোমার কথায় বিশ্বাস করলাম, কিন্তু সাধারণ তো আর বুঝবে না, মানবে না যে তোমার সত্যি এত বিভূতি। তুমি একটু তোমার সেই স্বরূপ দেখাও। শ্রীকৃষ্ণ বললেন, আচ্ছা, কিন্তু আমি তো আমার সেই দিব্যাতি দিব্য বিরাট রূপ তোমাকে দেখাবো, কিন্তু তোমার যে প্রাকৃত নেত্র তো তাকে দেখতে পারবে না। তোমার এই প্রাকৃত নেত্রকে অপ্রাকৃত করতে হবে, দিব্য দৃষ্টি চাই। দিব্য দৃষ্টি না হলে আমার সেই অপ্রাকৃত দিব্য বিরাট বিশ্বরূপের দর্শন করতে পারবে না। তা ভালো কথা, তুমি আমাকে সেই দিব্য দৃষ্টি দাও, আমাকে দেখাও সেই রূপ। আচ্ছা, গীতাতে বলছেন দিব্য চক্ষু শ্রীকৃষ্ণ দিলেন অর্জুনকে, তারপরে গিয়ে বিরাট রূপের দর্শন পেলেন। দেখুন, শ্রী ভগবানকে দেখতে হলে দিব্য দৃষ্টি চাই, কিন্তু সেই ভগবানের আবার অভিন্ন স্বরূপ নাম। নাম নামি এক তো, অভিন্নত্বা নাম নামিন। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ অক্ষর রূপে জিহ্বায় উচ্চারিত হচ্ছেন। বলছেন তাকে আবার গ্রহণ করতে গেলে কোন রকমের দিব্য মুখও লাগে না, কোন দিব্য জিহ্বাও লাগে না, কোন দিব্য শরীরও লাগে না, আর কোন যোগ্যতাও লাগে না। খাইতে শুইতে যথা তথা নাম লয়, কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থাতে, শুদ্ধ অশুদ্ধ সব অবস্থাতে হরিনাম নেওয়ার বিধি শ্রীমন মহাপ্রভু করে দিয়েছেন। তা মশাই, নাম তো নেব না হয়, তার নাম করলে কি লাভ আছে? একটু যদি খুলে বলেন তাহলে নাম করতে ইচ্ছা জাগে কি? কেননা কলির মানব লাভ ছাড়া তো কিছু করবে না। যেখানে কম পরিশ্রম আর বেশি লাভ, সেই দিকেই কলিযুগের মানুষের আগ্রহটা বেশি, কি না? বলছেন চিন্তা করার দরকার কি আছে? এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, সাধ্য নাই জীবের তত পাপ করে। এত সহজ সাধনা আছে নাকি? কেউ এমন আছেন কি যে পাপ করেনি এরকম বলতে পারবেন? বলছেন না। পাপ পুণ্য নিয়েই তো জীবন, বরং আমাদের জীবনে পাপের ভাগটা বেশি, আর পুণ্য কিঞ্চিত কিঞ্চিত আছে, কিন্তু পুণ্য নিয়ে কোনো লাভও তো নেই। কেননা পুণ্য নিয়ে না হয় আপনি স্বর্গ ভোগ করবেন যতদিন পুণ্যের আপনার কিছু সঞ্চিত ধন থাকবে, আবার ওই পুণ্যের ফল শেষ হয়ে গেলে, ভোগ শেষ হয়ে গেলে আবার আপনাকে এখানে পাঠানো হবে। শীনে পুণ্যে মর্ত লোকং বিশন্তি। তাহলে পুণ্যের চক্করে পড়েও লাভ নেই। পাপ পুণ্যময় দেহ সবই অনিত্য এহ, মিছাই পড়হ ভব বন্ধে। এই শরীরটা তো পাপ পুণ্যের, ইচ্ছা করুন কি না করুন পাপ পুণ্য নিয়ে জীবন। কিন্তু দেখুন বলছেন এক কৃষ্ণ নাম জীবের এত পাপকে নষ্ট করতে পারে, একটা মানুষ সারা জীবনে এত পাপ করেও শেষ করতে পারবে না। বলে যাক, ভালো একটা কথা জানা গেল, এবার সারা জীবনে যখন পাপ করে শেষ করতে পারবো না, খুব পাপ করব কালকের থেকে, আর মরার আগে একবার কৃষ্ণ বলে দেবো। কেননা কৃষ্ণ বলতে ইচ্ছা করে না তো, একবার কৃষ্ণ বললে তো সারা জীবনের যত পাপ করব সব আপনি আপ ক্ষয় হয়ে যাবে। দেখুন ওইটার জন্য কিন্তু নাম নেওয়া নয়, ওটা চিন্তা আসলে একটা বিঘাতক জিনিস হয়। 10 বিধ নাম অপরাধ আছে। যদি কেউ নামের বলে পাপ করার বুদ্ধি করে, নাম নিলে পাপ হয়ে যায়, এই জন্য নাম করবার পাপও করবে। বলছেন নাম ন বলাদ যস্য হি পাপ বুদ্ধি ন বিদ্যতে তস্য যমৈর হি শুদ্ধি। নামের বলে যার পাপাচরণে বুদ্ধি, বলছেন যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার আদি এইসব যে সাধনাগুলো তাকে শুদ্ধ করতে পারে না। কোন সাধনাই, কোন প্রায়শ্চিত্তই তাকে পবিত্র করতে পারে না, উপরন্তু মহা ভয়ঙ্কর অপরাধ ঘাড়ে চাপে। এটা নাম প্রভুর চরণে বিঘাতক অপরাধ। এত সব চিন্তা মাথায় নেওয়ার দরকার নেই।
জীবন মানেই পাপ পুণ্য থাকবে, পাপ পুণ্য নিয়েই জীবন। আমাদের ঠাকুর মহাশয় বলছেন, পাপ না করিহ মন, অধমসে পাপীজন, তারে মুই দূরে পরিহরি, পুণ্য যে সুখের ধাম, তার না লইহ নাম, পাপও করব না, পুণ্যের দিকেও দেখব না। পুণ্য যে সুখের ধাম, তার না লইহ নাম, পাপ মুক্তি দুই ত্যাগ করি। ও বাবা, পাপও করবো না, হয় ভালো কথা, পুণ্যও করব না, তাহলে কি করব? এ আপনি আবার কি বলেন? তাহলে করবোটা কি? পুণ্য করব না? বলছেন না, পাপ পুণ্যের চক্করে পড়তে হবে না, কেবল হরি ভক্তি করো। বলে ভক্তি মানে তো পুণ্য। বলেন না, ভক্তি মানে পুণ্য নয়। এই তো গীতাতে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন অর্জুন, আচ্ছা যারা পাপ করে তারা না হয় অধোগতি হয়, নরকে যায়, পুণ্য যারা করে তাদের কি? বলছে তারা স্বর্গে যায়। তা স্বর্গটা কেমন? বলছেন স্বর্গ বিশাল, তেতম ভুক্ত্বা স্বর্গলোক বিশালম। ওখানে কি সুখ! ওখানে না আখটাকে চিবোতে হবে না, আখের রস চাইলেই, আখের ওখানে সমুদ্র আছে, চাইলে একদম গ্লাস গ্লাস, আবার কি সুন্দরী সুন্দরী অপ্সরারা সব গ্লাস নিয়ে হাজির করবে, আপনার সেবায় সর্বদা তৎপর। ওখানে সাধারণ পচা পুকুরের মতো ডোবাতে স্নান করবেন না, এখানে যেরকম করেন পুকুরে ডোবাতে পচা জল, ওখানে দুধে স্নান করবেন। হ্যাঁ, পাকা পাকা মিষ্টি মিষ্টি কত রকমের রং বেরঙের কত নিত্য নতুন ফল খাবেন, আনন্দে সুখ ভোগ করবেন। কিন্তু যতদিন টিকিটের পয়সা আছে, মানে পুণ্যের বল আছে, ও শেষ, ওরাই যারা সেবা করছিল তারাই লাথি মেরে ভাগাবে, বলে পালাও, তোমার টিকিট শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওই তো বাগানে গার্ডেনে ঢুকবো, যে গার্ডেনটা নাকি নাম করা খুব সুন্দর, অনেক ফুলের বাগান আছে, অনেক কিছু আছে, ওটা ঢুকতে গেলে 1 ঘন্টার জন্য 10 টাকা লাগে, টিকিট দেয়। গেটের সামনে একটা ওখানে লোক বসে টিকিট কাউন্টারে, সে 10 টাকা দিলে 1 ঘন্টা। তা আপনার টিকিট আছে, ওখানে সব ঘুরে বেড়াচ্ছে প্রহরীরা, চেক করছে তারা টিকিট, ও আপনার 1 ঘন্টা, 1 ঘন্টা হয়ে গেছে, এতক্ষণ কি করছেন? এই জরিমানা হয়ে গেল। ওখানে জরিমানা টানার কোনো ব্যবস্থা নেই, ওখানে সোজাসুজি তাড়াবে, একদম যাও আবার পুণ্য করে আসো, আবার এখানে আসবেন, আবার পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, আবার সেই জন্ম মৃত্যুর চক্র, আবার সেই ত্রিতাপ জ্বালা, আবার সেই সাংসারিক দুঃখ ভোগ করতে হবে। এ পুণ্য টুণ্য চক্করে পড়ে তাহলে কি লাভ হলো? বলে তাহলে কি করবে? বলছেন তাহলে কেবলমাত্র হরিভজন করব, সবই পুংসা পর ধর্ম যতর ভক্তি রধক সজে, সমস্ত জীবের পরম ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম শ্রীকৃষ্ণ ভজন, বাকি সব ধর্ম। গীতাতে শ্রীকৃষ্ণ বললেন কিনা, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। আচ্ছা ঠাকুর, শরণাগত কি করে হওয়া যায় বলেন তো? আপনি তো বলছেন, আমি সব বুঝতেও পারছি, কিন্তু মন যে মানছে না, মন যে সেই সংসারের দিকে টানছে, কি করব? আপনি বলছেন ঠিক আছে, আমার আপনাকে সম্পূর্ণ সমর্পিত হয়েছে, আমি চাইও তাই, কিন্তু এই সংসার আমাকে কামড়ে রেখেছে পিছন থেকে, কি করব? এখন এমন এমন সব দায়িত্বগুলো ঘাড়ে চেপেছে না, আমি চেষ্টা করেও আর বেরোতে পারছি না। গোস্বামীপাদ বলছেন একটা খুব সহজ সরল উপায় আছে, সেটা করতে পারবি কি? বলছে না, মরতা ক্যা নেই কর্তা, মরনে ওয়ালা, যে এখনই মরবে তাকে এখন বিষ খেতে বললেও সে অমৃত মনে করে খেয়ে নেবে, কেন মৃত্যু থেকে বাঁচার তার বড় প্রবল ইচ্ছা। তাই এখন যখন দেখছেন যে বাবারে আর কোনো উপায় নেই, তাহলে একটা কিছু সরল উপায় থাকলে, এদিকে তো আমরা কলির জীব কিনা, কম পরিশ্রম করব, বেশি লাভ নেব। বলছেন একটাই উপায় আছে, কেবলমাত্র শ্রীহরির নামকে আশ্রয় করতে হবে, কেবলমাত্র নাম আশ্রয়, বাকি আর কোনো সাধন না থাক প্রাথমিক পর্যায়ে। শ্রীমন মহাপ্রভু বলছেন, হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়।
উপায় মানে কি? এই সব চক্র থেকে, এই সব পরিস্থিতি থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়। কিরকম উপায়? পরম উপায়, মানে শ্রেষ্ঠ উপায়। এর থেকে ভালো উপায় আর কিচ্ছু নাই। নাম সংকীর্তন কলো পরম উপায়, সংকীর্তন যজ্ঞে কৃষ্ণ করে আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। এই দেখুন, সংকীর্তন যজ্ঞে, সংকীর্তন কেবলমাত্র নাম, যদি কেবলমাত্র নাম আরাধনা করে, নাম করে, তাতেই শ্রীকৃষ্ণের আরাধনা হচ্ছে। কেমন আরাধনা? শ্রেষ্ঠ আরাধনা। এর থেকে শ্রেষ্ঠ কৃষ্ণ সেবা আর কিচ্ছু নাই নামের থেকে। কি হবে বলছেন? তাহলে সে সরাসরি সহজে কৃষ্ণচরণ পেয়ে যাবে, কেবলমাত্র নাম করতে করতে। বেশি কষ্ট করতে হবে না, বেশি পরিশ্রম করতে হবে না। বলছেন কি? নাম সংকীর্তন হইতে সর্বানর্থ নাশ, সর্বশুভোদয় কৃষ্ণ প্রেমের উল্লাস। নাম সংকীর্তন হতেই সর্ব অনর্থ নাশ হবে, দুর্ভাগ্য সৌভাগ্যে বদলাবে। বলছেন তা হয় নাকি? বল হ্যাঁ, করে তো দেখুন। আচ্ছা, অজামিলের কত বড় দুর্ভাগ্য ছিল বলুন তো? সে যা কর্ম করেছে, যমদূত তাকে নিয়ে গেলে তার কি দুর্গতি হতো? সে ভগবানের নাম করেনি, ছেলের নাম ডেকেছিল, কিন্তু কেবলমাত্র শ্রীহরির নামাভাস হয়ে যাওয়ার কারণে উদ্ধার হয়ে গেল। হয়েছে কিনা? আবার বলছেন কি? সর্বশুভোদয়, সমস্ত শুভের উদয় হবে, শুভ, দুর্ভাগ্যটা সৌভাগ্যে বদলে যাবে। কৃষ্ণ প্রেমের উল্লাস, কৃষ্ণ প্রেম প্রাপ্তি হবে। প্রেমই হলো পুরুষার্থ, পঞ্চম পুরুষার্থ। সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। সংকীর্তন হতে পাপ নাশ হবে, সংসারও নাশ হবে। বলে বাবা, তাহলে আর নাম করব না, সংসার নাশ হয়ে যাবে। আমি দিন রাত এত পরিশ্রম করছি, সংসারটাকে কি করে সমৃদ্ধ করা যায়, সুখী করা যায়, আর আপনার নাম করলে সংসার নষ্ট হয়ে যাবে। তোমার নামকে নমস্কার, দরকার নেই বাবা। এই দেখুন, আপনি সংসারকে যতই গুছান না কেন, ওকে ধরে রাখা যায় না। যাবে, ধরে রাখতে পারবেন আপনারা? একদিন হয় আপনি সংসার ছেড়ে চলে যাবেন, না হয় সংসার আপনাকে ছাড়বে। আর দেখুন, দ্বিতীয় কথা কি জানেন তো? সংসার সর্বদা আমাদের ছেড়েই রেখেছে। সংসার আমাকে চায় না, আমার থেকে কিছু পেতে চায়, আমাকে চায় না। ঘুরে ফিরে দেখুন, বিচার করে, এটাই পদ্ধতি, এটাই নিয়ম। আপনি কি মনে করছেন আপনি দেখতে সুন্দর বলে আর আপনি টাকা আছে বলে আপনাকে সংসার ভালোবাসে নাকি? ওই তো আছে বলে ভালোবাসে। ওই এমনি ভালোবাসুক তো, আপনি কই একটু অকেজো হয়ে যান তো, শরীরটা কাজ করা বন্ধ করুক তো না। শরীর দিয়ে গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। এই ভ্রম মেটানোর জন্য সাধুসঙ্গ। ভ্রমে আমরা গর্ধব গাধা বলে দিয়েছেন মহাজন। বলে কেন গাধা? কেন আর অন্য কোনো পশুর সঙ্গে তুলনা করতে পারলেন না? গরু টরু বললে ক্ষতি ছিল, সোজা গাধা বললেন। গাধা বলার তাৎপর্য আছে। বলছেন দেখুন, যথা খর চন্দন ভারবাহী ভারস্য বেত্তা নতু চন্দনস্য। যেরকম করে, এটা শ্রী ভগবান শাস্ত্রে বলছেন, শ্রীমুখে। একটা গর্ধব গাধার পিঠে যদি আপনি মলয় পর্বতের চন্দন চাপিয়ে দেন, তাহলে সে বয়ে নিয়ে যাবে কিনা এক জায়গা থেকে অন্য জায়গাতে? কেন, ও তো জানে যে আমার পিঠে ভার চাপালে আমাকে বইতে হবে, ও নিয়ে যাচ্ছে। কিন্তু ওর পিঠে কত মূল্যবান বস্তুটা চাপানো আছে, ওর কিন্তু ও বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই, অনুসন্ধানও নাই। আমার পিঠে কত মূল্যবান জিনিসটা আছে, আমি একটু ওটাকে সাবধান করে নিয়ে যাবো, ও সব অনুসন্ধান নাই। ও বইতে হয় বইছে, এখান থেকে ওখানে নিয়ে যেতে হয় নিয়ে যাচ্ছে, কিন্তু ওর পিঠে যে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি আছে, ও বিষয়ের কোনো ধারণাই নাই। এই শাস্ত্রে, সংস্কৃতে গাধাকে খর বলে। যথা খর চন্দন ভারবাহী ভারস্য বেত্তা নতু চন্দনস্য, তথা চ বিপ্রা স্মৃতি শাস্ত্র যুক্তা মদভক্তিহীন খরবৎ ভবন্তি। এই দেখুন, সেখানে তো ভগবান অন্য কথা বলছেন, কিন্তু আমাদের তো আরো নিকৃষ্ট পরিস্থিতি। বলছেন ঠিক তেমনি একজন সুপণ্ডিত
বিজ্ঞ প্রবর, তিনি বেদ শাস্ত্র উপনিষদ পুরাণ সব ঘেঁটে ঘ করে দিয়েছেন একদম, জানেন, সব একদম কি তার জলের মতো, সুইচ টিপলে গড় 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 করে সব বেরিয়ে যায়। আমরাও ঠিক তেমনই সংসারে দিন রাত কত পরিশ্রম করছি, গাধার মতো পরিশ্রম করছি, কেন যে করছি ও বিষয়ে কোনো অনুসন্ধান নাই। শেষে গিয়ে যে কি পাবো? আচ্ছা আপনারাই বলুন, গাধা যে এত মূল্যবান মলয় পর্বতের চন্দন বয়ে দিল, চন্দন বিক্রির পয়সা কি গাধাকে দেওয়া হবে নাকি? তার থেকে গাধার কিছু লাভ আছে? লাভ আছে, ওই দুমুঠো ঘাস খেতে পাবে, ওটা তো কপালে ডেলি জোটে। কিন্তু এত মূল্যবান মলয় পর্বতের চন্দনটা যে বইলো, ওর জন্য ওর কি প্রফিট, ওর জন্য কি পুরস্কার কিছু আছে? আছে দু চারটে পুরস্কার, লাথি খায়, মার খায়, খায় না মার? আমাদেরও পুরস্কার আছে সংসারে, গাধার মতো খাচ্ছি তো সংসার পুরস্কার দেয়। এটা আর খুলে বলার দরকার নেই, আপনারা জানেন, ঠিক না? আপনারা বেশি জর্জরিত মনে হয়, বেশি দুঃখী, বড় কষ্ট আপনাদের। বলছেন ঠিক তেমনি গাধার মতো আমরা কেবলমাত্র সংসারের ভার বহন করে চলে যাচ্ছি, কিন্তু শেষে এই সংসারের ভার বইতে বইতে যে কি পাবো ও বিষয়ে কোনো অনুসন্ধান নাই, অনুসন্ধান শূন্য। কথাটা বিচার করুন, শেষে কি নিয়ে যাবেন? শূন্য নিয়ে যাবেন। সারাটা জীবন যেখানে সর্বস্বকে সমর্পণ করে দিলেন, যার জন্য সর্বস্বকে দিয়ে দিয়েছেন, শেষে কি পাবেন? কিছুই পাবেন না। পাবেন লাথি, পাবেন গালাগালি, খাবেন তুমি কি করেছো আমার জন্য, এইসব শুনবেন, পুরস্কার, এগুলো পুরস্কার সংসার আপনাকে দেবে, এইসব প্রতিদানী। কেননা ভালোবাসা কেবল ভগবানের সঙ্গে হয়, আর কারোর সঙ্গে হয় না। এই জগতে সবাই স্বার্থী, স্বার্থ ছাড়া সংসার চলে না। কেউ কখনো মনে করবেন না ও আমাকে ছাড়া থাকতে পারে না গো, এত ভালোবাসে, ও সব বাজে কথা। ও আপনার মধ্যে কিছু বিশেষ গুণ আছে বলে আপনাকে ছাড়া থাকতে পারে না, ওইটা আপনি বন্ধ করে দিন, সব ভালোবাসা বেরিয়ে যাবে, ধোঁয়া বেরিয়ে যাবে। হ্যাঁ, আমরা জীবনে খুব উপলব্ধি করেছি যে সংসার সুখ দেবে না, সুখ নাহি কভু এ সংসারে, সুখ আছে কেবল মায়ার ওপারে। সুখ বলি তুমি ভাবো যারে, সেহ দুঃখ দিবার তরে। যাকে যাকে আপনি মনে করছেন এটা সুখ দেবে, সুখ দেবে না। আচ্ছা এখন হচ্ছে কি, লোকে মনে করছে একটা ভুর একটা হলে বলো আনন্দ, সুখ হবে। মনে করেন লোকে একটা ফ্রিজ, একটা মাইক্রোওয়েভ ওভেন, তারপরে এখন তো বাড়ি বাড়ি গ্যাসের চুলা টুলা তো হয়েইছে। আচ্ছা এখন যন্ত্রণা বেড়েছে কিনা বলুন তো? ফ্রিজটা খারাপ হয়ে গেল, তারপরে এ তো আছে বন্ধু, এই বন্ধু ছাড়া তো কাজ চলে না। এই তো সর্বস্ব জীবনের, এই তো হলো আমাদের আসল ভগবান, এই তো হৃদয়ে বিহারী। কেননা হৃদয়ে আঁকড়ে রেখে ঘুমাবো, না হলে বাবা অন্য কেউ দূরে চলে যাও, কিন্তু এ যেন হৃদয়ে থাকে, হৃদয়ের সঙ্গে মেশামেশি অবস্থা। কি বলেন? আচ্ছা ভালো কথা, ভালোবাসি না হয় তাকে, কিন্তু সেটা একটা ঝঞ্ঝট কি না? এই ওর মধ্যে পয়সা রিচার্জ করতে হবে, এই খারাপ হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। আমরা মনে করছি সুখ, না, সুখের পেছনে বড় দুঃখ দাঁড়িয়ে আছে, ঝামেলা দাঁড়িয়ে আছে। আবার জীবনটা এমন করেই ওসবের প্রতি নির্ভরশীল হয়ে গেছে, এখন ওগুলো যদি একটু গন্ডগোল হয়ে যায়, জীবন যেন দুর্বিষহ হয়ে ওঠে, হয় না? হায় ফ্রিজ খারাপ হয়ে গেছে, কি হবে কি হবে, সমস্যা, গ্যাসটা শেষ হয়ে গেছে, হায় হায় রান্না আজকে বন্ধ, কি করবে? মুড়ি খাবে, মুড়ি খেয়ে শুয়ে পড়ো। দেখুন কি কষ্ট জীবনে। সুখ বলি তুমি ভাবো যারে, সে দুঃখ দিবার তরে। কি মনে করছেন পত্নী স্ত্রী সুখ দেবে? ও হো হো, বেশি মায়েরা বসছেন, বলবো না। সুখ বলি তুমি ভাবো যারে, সেহ দুঃখ দিবার তরে। আছে সুখের আকার ধরে, সর্বাত্মা গিলিবার তরে। যেমন কেহ নাগিনী রে, পুষ্পমালা বলি পরে, তার বিষে সর্ব অঙ্গ জরে। কে বাঁচাবে তারে? যদি কেউ একটা সাপকে ফুলের মালা মনে করে বিভ্রান্ত হয়ে গলায় পড়ে, আচ্ছা ভালো লোক কি পড়তে পারবে কখনো সাপকে ফুলের মালা বলে? নিতান্ত মাথা খারাপ না হলে করবে না। ঠিক তেমনি আমরাও করছি, আমরাও ঠিক তেমনি মাথা খারাপ আছে আমাদের,
এই জন্য অনিত্য বস্তুতে নিত্য বুদ্ধি করে বসে আছি। যাকে কখনো আটকে রাখা যায় না তাকে জবরদস্তি আটকানোর চেষ্টা করছি, আর যাকে কখনো ভোলা যায় না তাকে জোর করে ভোলার চেষ্টা করছি। যে আমার হৃদয়ের একমাত্র নিধি, যার সঙ্গে আমার সদা সর্বদা অনাদিকাল, অনন্তকাল থেকে অনাদিকাল পর্যন্ত যার সঙ্গে আমার নিত্য সম্বন্ধ, সজাতীয় বিজাতীয় স্বগত ভেদ রহিত সম্বন্ধ তার সঙ্গে আমার, তাকে আমরা ভোলার চেষ্টা করছি। এগুলো মাথা খারাপের ব্যাপার না? মাথা খারাপ হলে জীবের মধ্যে এইসব চিন্তা আসে, সংসার আমার, সংসার আমার, আমার ঘর, আমার স্ত্রী, আমার পুত্র। আর ভগবান কি, ভগবান খেতে দেবে? সংসার খেতে দিচ্ছে নাকি? বলে উপার্জন করি বলে তো খেতে পাই, ওই আপনার ভগবান দেবে না। আর এসব কথায় যাব না, এসব আমরা ভালোই বুঝি। এই জন্যে মানব জীবনটা বড় মূল্যবান। মানব জীবনটা, মানব দেহটা প্রচুর মূল্যবান, রত্নের মতো। একে হেলায় হারাবেন না। শরীর অনেক পাবেন, কিন্তু মানব দেহ সবসময় পাবেন না। এই দেহটা মিলেছে তার ভজন করার জন্য। নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম। ভগবান বলছেন ভাগবতে, আমি তো সব করছি রে বাবা। আমি একটা জীবকে যখন করুণা করতে ইচ্ছা করি, আগে মানব দেহ দিই, তারপরে ভবসাগরে মানব দেহরূপ তৈরি পেয়েছে। আচ্ছা, নৌকা না থাকলে কি করে আপনি নদী পেরোবেন? ভবসাগরে দেহরূপ তৈরি, দেহ নৌকা ভগবান দিয়েছেন। আবার আমি গুরু হয়ে সেই নৌকার কান্ডারি হয়েছি। প্লবম সুকল্পম গুরু কর্ণধারম। আচ্ছা, খালি কি এরকম এরকম করলে নৌকা যায়? পাল থাকে না, হাওয়াতে একটু ঠেলে ঠেলে নিয়ে যায়। ময়ানুকূল্যেন নভস্যতি রেতে, আমার কৃপারূপী বাতাসও রয়েছে, গুরু দিয়ে ছেড়ে দেইনি। গুরুকরণ হওয়ার পরেও ভগবানের কৃপা চাই। ভগবান এমনি ছেড়ে দেন না, উনার কৃপাই তো ভক্তকে, সাধককে নিয়ে যায় এগিয়ে। কৃপা ছাড়া কিচ্ছু সম্ভব নয়। জীবের ক্ষমতা নেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভজন করে উদ্ধার হবে। কেবলমাত্র কৃপাই অবলম্বন, কৃপা ছাড়া কোনো গতি নাই। কিন্তু তিনি কৃপা করে রেখেছেন, চারদিক দিয়ে কৃপার বেড়া জালে আমরা ঘেরা। তত্ত্বে নুকম্পাম সুসমীক্ষমান ভুঞ্জান এবাত্মকৃতম। এই দেখুন ভাগবতে পিতামহ ব্রহ্মা বলছেন, যদি কেউ তার অনুকম্পাকে, কৃপাকে একটু অনুভব করতে পারে, তবে গিয়ে ভগবত চরণে একটু নিষ্ঠা আসে। ঠাকুর তুমি আমার জন্য এত করেছো, আমি তোমাকে ভুলে বসে আছি, একটু অনুভব করতে হবে। উনি চারিদিক দিয়ে কৃপার বেড়া জালে ঘিরে রেখেছেন আমাদেরকে। জানেন তো, সর্বপ্রথমে মনুষ্য দেহটা দিয়ে কৃপা করেছেন। আবার দেহটা দিয়ে ছেড়ে দিয়েছেন তা নয়, দেহটা বাঁচবে কিরকম, তার কি কি প্রয়োজন তা তিনি ব্যবস্থা করেছেন। এই অগ্নি, মাটি, বাতাস, আর আকাশ, জল মানুষ তৈরি করেনি, কোনো বিজ্ঞানী তৈরি করেনি। বিজ্ঞানী তৈরি করেছে? মানুষ তৈরি করেছে? আগের থেকে ব্যবস্থা হয়ে আছে। আমরা জন্ম হওয়ার পরে, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে উমা উমা করে কান্না করব, কি খাবো, তার ব্যবস্থা করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে ভাত খাবেন নাকি? ভাত দেওয়া হয় সঙ্গে সঙ্গে মুখে, কি দেয়? বলে মায়ের দুধ দেয়। তা কে তৈরি করেছে? মায়ের দুধ মা তৈরি করেছে? বাবা তৈরি করে দিয়েছে? দাদু, প্রধানমন্ত্রী, কে তৈরি করেছে? হ্যাঁ, প্রতিবেশী, ভগবান তৈরি করেছে। ও, তাহলে আপনারা জানেন, ভালো। এই দেখুন, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি খাবেন? আপনার যে শ্বাস প্রশ্বাস অপরিহার্য, তা করেছেন কি? চার দিক দিয়ে কৃপার বেড়া জাল। আচ্ছা বলুন, আমরা তো জানি না জন্ম হওয়ার পরে কি কি লাগবে আমাদের বেঁচে থাকার জন্য, ভগবান সে ব্যবস্থা করেছেন। এখন যা কিছু ব্যবস্থা আছে, জীবনযাত্রা চলছে, তার থেকে একটা কোনো বস্তুকে সরিয়ে নিলে কি হবে বলুন দেখি? যদি ভগবান বলেন যে না, অনেক দিন তো ভোগ করলি, এবার মাটিটাকে সরিয়ে নি, বাঁচতে পারবেন তো? সংসার চালাতে পারবেন? বলে না না, মাটিটা সরালে হবে না,
ঘর টর চলে কোথায় থাকবো, থাকবো কই? ও তাহলে বাতাসটা বন্ধ করে দেওয়া যাক। ভগবান বলবেন যে বাতাসটা নিয়ে নেই, বলে তাহলে কি করে হবে? তাহলে ঘর থাকলেও তো বাঁচবো না, শ্বাস প্রশ্বাস না নিতে পারলে তো বলহরি হয়ে যাবো। ওহো, বাতাসটা দরকার তোমার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাক, তাহলে জলটা সরিয়ে দেওয়া যাক। বলে হায় হায়, জল মানে তো জীবন। আরে শ্বাস প্রশ্বাস চললেও যদি জল না খেতে পাই তাহলে মরে যাবো। এই দেখুন, ঘুরে ফিরে দেখতে গেলে না, একটা বস্তুকে বাদ দিলেও আমাদের জীবন চলবে না। তাহলে দেখুন কেমন করে কৃপা করেছেন। আবার এ শব্দ ব্যবস্থা করেছেন, বলছেন না এ তো সবার জন্য, কিন্তু আমাকে পাবে কি করে জীব? তার জন্য নিজে গুরু হলেন। কেননা সরাসরি 33,000 ভোল্ট তো আমরা পারবো না নিতে। গুরুরূপ চন্দ্রমা রূপে উদয় হলেন, যাতে জীব সহজে তার কৃপারূপ স্নিগ্ধ কিরণ মালাকে গ্রহণ করতে পারে আর ধন্য হতে পারে। সরাসরি সূর্যের আলোতে গা পুড়ে যায় না? সেই সূর্যের আলো যখন চন্দ্রমাকে অবলম্বন করে চন্দ্রমার মধ্যে দিয়ে তার স্মিত কিরণ প্রদান করে, তখন চন্দ্রের কিরণ আমাদের কত মধুর লাগে, ভালো লাগে না? এই গুরুদেবের কৃপা, ভগবানের কৃপাই গুরু রূপে অবতীর্ণ হলেন। আবার নাম রূপে, ধাম রূপে, বৈষ্ণব রূপে, তুলসী রূপে, একাদশী রূপে, শ্রীবিগ্রহ রূপে, কত রূপে কৃপা করে রেখেছেন। বলছেন এত সবের মধ্যে যে কোনো একটাতে যদি জীবের নিষ্ঠা হয়ে যায়, আচ্ছা যদি কারোর নামে নিষ্ঠা হয়ে গেছে, কারোর নামটা এত তত আগ্রহ নেই, শ্রীবিগ্রহ সেবায় নিষ্ঠা, কারোর তুলসী সেবায় নিষ্ঠা, কারোর একাদশীতে নিষ্ঠা, যে কোনো একটাতে যদি নিষ্ঠা হয়ে যায় তাতেই মঙ্গল হতে পারে। কিন্তু সব থাকলেও যদি নাম নিষ্ঠা না থাকে তাহলে একটু সমস্যা আছে। মহাপ্রভু তো সহজ সরল ভাষায় বলছেন, সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। সাধনা আলাদা করে করতে হয় না, নাম করতে করতে এরপরে কি করতে হবে, পরবর্তী পদক্ষেপটা কি, ভগবানকে পাওয়ার জন্য, আত্মকল্যাণের জন্য নাম করতে করতে হৃদয়ের মধ্যে ওই ভাবনা চলে আসে। অনেকে বলেন মাথা ফাটান, মাছ মাংস, ও বাবা গো, আমি একদম ছাড়তে পারবো না। আর অনেক লোক আছেন বলেন না, মাছ মাংস খেলে ভক্তি হবে না। যদ্যপি সত্যিই কথা, আহার পবিত্র হতে হবে, কিন্তু ছাড়ার আগে ধরতে হবে। বলে বাবা কি ধরবো? বলে মাছ মাংস ধরা হবে না, হরিনামকে ধর। আচ্ছা দেখুন, আপনি ধরুন নদীতে যাচ্ছেন, দুটো নৌকা পাশাপাশি যাচ্ছে, আপনি এই নৌকো থেকে এই নৌকোতে আসতে চান, তা কি করবেন? তাহলে দু নৌকায় পা দিয়ে কি কখনো নদী পেরোনো যাবে? পড়ে যাবেন না জলে, পড়ে গিয়ে আর হাবুডুবু খেয়ে বলো হরি। বলছেন করবেন কি, আগে এই নৌকার থেকে একটা পাও নৌকায় দেব, দিয়ে যে নৌকাতে যাব সেই পায়ের উপরে সম্পূর্ণ শরীরের ভরটা দিব, তা বলে তারপরেই তো এই নৌকা থেকে পাটা তুলতে পারবো। ওখানে সম্পূর্ণ শরীরের ভরটা না দিলে তো এই নৌকা থেকে পা তুলতে পারবো না। এটাই তো এখানে ঠিক একই রকম, আগে শ্রী ভগবানে পূর্ণরূপে শরণাগত হতে হবে। নাথ করুণাময়, আমি যেমনই হই না কেন আমি তো তোমারই। হ্যাঁ, এই কথাতে কোনো অন্যথা নাই যে আমি অপরাধী, আমি মহাপাপী, ঠিক কথা। যদি হই অপরাধী তথাপি হ তুমি গতি। আমি অপরাধী তো, আমি পাপী তো, আমি নিকৃষ্ট, আমার মতো এত নিকৃষ্ট আর জগতে দ্বিতীয় কেউ নেই, এ কথা সত্য। কিন্তু তুমি তো করুণাময়, ভৃত্যবৎসল, তুমি তো জগৎ পিতা, আমি তো তোমার একটা ক্ষুদ্র সন্তান। তা পুত্র তো ভুল করেই, তা বলে কি পিতা তাকে ত্যাগ করে দেয়? আমি কি তোমার কেউ নই? আমিও তো তোমার একটা সন্তান, আমাকে তুমি ফেলে দেবে ঠেলে? না, তিনি কখনো ঠেলে ফেলেন না। কিন্তু এই ভাবনাটা যদি জীবের চলে আসে তাহলে কল্যাণ হয়ে গেল। কি কি করতে হবে ওনাকে পাওয়ার জন্য? আগে গিয়ে আপনার মঙ্গল কি করবে, সব রাস্তা খুলে দেবেন, আস্তে আস্তে করে রাস্তা পরিষ্কার। আপনি অনুভব করবেন আমার জীবনটা কি জঞ্জাল ছিল বাবা,
উনার কৃপা না হলে আজকে জীবনে এই সুখ ভোগ করতে পারতাম না। বলছেন ভগবান, ভক্তি, ভাগবত, ভক্তির মহিমা এসব বুঝতে হলে মহাজনের অনুভবই হলো শ্রেষ্ঠ প্রমাণ। অনুভবে বোঝা যায়। অনুভবটা কি? কেউ যদি এই বিষয়টাকে উপলব্ধি করেছেন ভগবানের করুণাকে, তিনি যখন বলবেন তখন সত্যিকার এই অনুভব আসে, তাই তো সত্যিই তো ভগবানের এত করুণা, না হলে আমরা থাকতাম কি করে, বাঁচতাম কি করে। তো এই করুণা প্রাপ্তির সর্বশ্রেষ্ঠ উপায় কেবলমাত্র নাম গ্রহণ। তাকে পাবো কোথায়? লোকে বলেন কি নাম করতে করতে নামই কে পাবো, বলেন না না না, ও সব ভ্রান্ত ধারণা। ও নাম যেভাবে উচ্চারণ হলে তাকে আর খোঁজার প্রয়োজন নেই, নামই তো সেই। কৃপা করে আপনার জিহ্বায় অক্ষর রূপে উচ্চারিত হচ্ছেন, তো আপনার আবার এত চিন্তা করার দরকার কি? জানেন তো একটা মহারাজা ছিলেন, তিনি বড় দানী, খুব দান করেন, অযাচিত ভাবে দেন। তো ভালো কথা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দান করেন, যে যা চায়। এখন প্রতিদিন করেন কি মহারাজ, একটা ছদ্মবেশে নগরে ঘুরতে যান সন্ধ্যা হলে, যে কেউ যেন চিনতে না পারে। কেন না, আমার প্রজারা সুখী আছে কিনা, আমি যে দান টান করি প্রজারা পেয়ে আনন্দ পায় কিনা, বা কার কি আছে সমস্যা, আমার সম্বন্ধে কারোর কিছু কি ধারণা আমি জানবো, এই জন্য এই ছদ্মবেশে পুরো ঘুরে বেড়ায়। এখন হয়েছে কি, সেই রাজ্যে একটা অন্ধ ব্যক্তি থাকতো। অন্ধ ব্যক্তিটা বেরিয়েছে সন্ধ্যার সময়, মহারাজের কাছে যাবে দান নিতে। এখন সে তো জানে না যে অন্ধকার কি দিন, অন্ধের কাছে কি বা দিন কি বা রাত। তো দৈবাত হয়েছে কি, মহারাজ যাচ্ছিলেন, সেই অন্ধের সঙ্গে দেখা হয়ে গেছে। ও, আপনি গভীর জঙ্গলে কি করছেন? বলে, তুমি কি বাবা? বলে, আমি একজন পর্যটক, একটু এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আপনি কি চোখে দেখতে পান না? বলে, না, আমি চোখে দেখতে পাই না বাবা। তা চোখে দেখতে পান না, এই সন্ধ্যার সময় বেরিয়েছেন যে, কোথায় যাবেন? বলে, দেখো বাবা, চোখে দেখতে পাই না, আমার সারা জীবনটাই তো অন্ধকারময়, সারা জীবন তো সন্ধ্যা রাত, আমার জীবনের দিন বলে কিছু আছে? আমি বেরিয়েছি একটু মহারাজের কাছে যাব, আমি বড় দরিদ্র, আমি একটু যদি গিয়ে মহারাজকে প্রার্থনা করি, যদি কিছু দেন। ও আচ্ছা আচ্ছা, আমি শুনেছি নাকি আমাদের মহারাজ খুব দয়ালু। ও, কিন্তু আপনি তো অন্ধ, আপনি তো যেতে পারবেন না, রাজপ্রাসাদ তো এখান থেকে অনেক দূরে, কি করবেন? বলছেন, বাবা কি করব? আচ্ছা চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আমার সঙ্গে যাবেন আপনি? হ্যাঁ নিশ্চয়ই যাবেন। আচ্ছা দেখুন, অন্ধ যখন রাস্তা পেরোবে, যে ব্যক্তিটা তাকে রাস্তা পার করাবে, সেই ব্যক্তির প্রতি যদি অন্ধ পূর্ণ বিশ্বাস না রাখে, তাহলে রাস্তা পেরোতে পারবে কি? যদি তার মনে সন্দেহ থাকে, এই বোধে আমাকে গাড়ির সামনে দাঁড় করে দেবে, তাহলে রাস্তা কখনো পেরোতে পারবে না। ওই ব্যক্তির কাছে সেই অন্ধ পূর্ণরূপে শরণাগত হয়ে যায়, যে আমাকে ভালো ভালো পার করে দেবে। ঠিক তেমনই অন্ধ তো এখন বলেছে, এই লোকটা সত্যি আমাকে নিয়ে যাবে, শরণাগত হয়ে গেছে। এখন রাজপ্রাসাদে এসছে, দিয়ে সেই ছদ্মবেশী ব্যক্তি বলছে কি, আচ্ছা এই তো রাজপ্রাসাদে এসে গেছি, বলুন এবার কি চাই? তখন সেই অন্ধ ব্যক্তি বলছে যে, এইটা কি কথা, মহারাজকে ডেকে দাও, মহারাজকে বলবো কি চাই। বলে, না আপনি বলুন না কি চাই। বলে, এ তো ভারী মুশকিলের কথা। আরে আপনি কে? আমরা মহারাজকে বলবো, আপনি কি দান করবেন নাকি? এখন সেই ব্যক্তি বলছে, আমি হলাম সেই মহারাজ, আমাকে বলুন, আমি ছদ্মবেশে গেছিলাম, আমি আপনাকে এনেছি। আপনারা কিছু বুঝলেন কথাটা? বুঝতে পারেননি? দেখুন, শ্রী ভগবান সেই মহারাজ, যিনি ভক্তবৎসল, অযাচিত ভাবে কৃপা করে রেখেছেন। কিন্তু জীব তো অন্ধ, অজ্ঞানের অন্ধ, মায়ারূপ কালো চশমা লাগানোর জন্য দেখতেই পায় না তাকে, বুঝতেই পারে না তাকে। অনাদি অনন্তকাল থেকে সে অজ্ঞান অন্ধে অন্ধকারে ডুবে রয়েছে, কি করে তাকে খুঁজবে, পাবে? এদিকে তো দরিদ্র, দরিদ্র মানে কি, দুর্ভাগ্যশালী জীব, এখন সংসার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সেই করুণাময় ভগবান ছদ্মবেশ, ছদ্মবেশ কি, নাম রূপ ছদ্মবেশ, অক্ষর রূপ ধারণ করে ঘুরে বেড়াচ্ছেন জগতে।
যদি কোনো অবহেলিত নিপীড়িত দেখতে পাই তাকে কৃপা করব। মহারাজ আসলে এই জন্যই ঘুরে বেড়াচ্ছেন, নিজের সম্বন্ধেও জানবেন, কৃপাও করবেন। এখন সেই অন্ধ ব্যক্তি করেছে কি, সরাসরি সেই মহারাজকেই ধরে ফেলেছে, দুইবার। এখন দেখুন কৃপাটা কেমন হয় যদি কেউ নামকে আশ্রয় করে নেয়, বিশ্বাসের সহিত যে এই ইনার কৃপা হলে আমি মহারাজের কৃপা পেয়ে যাব। যেমন করে সেই অন্ধ ব্যক্তি করলো না, যে ইনি আমাকে নিশ্চয়ই রাজপ্রাসাদে নিয়ে পৌঁছে দেবেন, মহারাজের থেকে আমি কিছু পাবো। ঠিক তেমনি যদি কেউ নাম অক্ষর রূপী শ্রী নামীকে আশ্রয় করে নেন, আর সেই নামই করেন কি, অক্ষর করেন কি, ছদ্মবেশ। এখন আপনাকে ধরে নিয়ে, মানে ধরবেন কখন, নাম আশ্রয় করলে, শরণাগত হয়ে গেলে নামের চরণে সম্পূর্ণরূপে ধরে সোজা ভগবত ধামে নিয়ে পৌঁছাবেন, দিয়ে অক্ষর থেকে সাক্ষাৎ স্বরূপে পরিবর্তিত হয়ে যাবেন। এখন অক্ষর সেই আবার সেখানে এই হয়ে যাবে। এই তো হচ্ছে ব্যাপার। তাহলে কত সহজ পদ্ধতি, কত করুণা তিনি করে রেখেছেন, কিন্তু দুর্ভাগ্যের কারণে আমরা পারি না। মহাপ্রভু বলেছেন চিত্তশুদ্ধি নাম থেকেই হবে, সর্বভক্তি সাধন অন্যান্য সাধনের উদ্গম নামের থেকেই হবে। কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ প্রেমোদ্গম, প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। কৃষ্ণ প্রেমের উদয় হবে, কৃষ্ণ সেবা প্রাপ্তি হবে, কৃষ্ণ প্রাপ্তি হবে, কৃষ্ণ সেবামৃত সমুদ্রে জীব ডুবে যাবে। তাহলে সবই তো নাম থেকেই হচ্ছে। তাহলে আবার এত চিন্তা কেন, কেবলমাত্র নাম আশ্রয়ই করতে হবে। আদি পুরাণে বলছেন গীত্বা চ মম নামানি নর্তয়েন মম সন্নিধৌ ইদং ব্রবীমিতে সত্যম কৃতোহং তেন চার্জুন। বলছেন যদি কেউ আমার নাম গ্রহণ করে আর আমার সামনে নাম করে করে নৃত্য করে, তোমাকে সত্য বলছি অর্জুন, সে আমাকে কিনে নেয়। যদি কেউ আমার নাম করে, আমার সামনে নৃত্য করে, উচ্চ করে নাম শোনায়, তাহলে সে আমাকে কিনে নেয়, আমি তোমাকে সত্য করে বলছি। যারা আমার নাম গান করে আর আমার সম্মুখে রোদন করে, আমি সম্পূর্ণরূপে সর্বতভাবে তাদের বশীভূত হয়ে থাকি, অন্য কোনো সাধনায় আমি বশীভূত হই না। দেখুন, আর রোদন মানে কান্না এমনি এমনি আসে না, হৃদয় পবিত্র হলে ভগবানের জন্য কান্না আসে। নাম করতে করতে হা রাধে রাধে করবে। ঋণমে তৎপ্রবিদ্ধং মে হৃদয়ান্না পশরপতি যদ গোবিন্দেতি চুক্রোশ কৃষ্ণা মাং দূরবাসিনম। যে দূরবাসী আমায় আর্তকণ্ঠে গোবিন্দ বলে উচ্চস্বরে ডাকি, তাহলে কি হয়, আমি সেই গোবিন্দ ডাকি, যদি কেউ গোবিন্দ বলে ডাকি, তাহলে আমি এতই ঋণী হয়ে যাই, আমি তার ঋণ কোনো জন্মে শোধ করতে পারি না। আর্ত হয়ে যদি কেউ একবার গোবিন্দ বলে, আমি যে কি করব, আমার সেই ঋণ অপসৃত হচ্ছে না। বৃহৎ নারদীয় বলি মহারাজ শুক্রাচার্যের প্রতি বলছেন কি, জিহ্বাগ্রে বর্ততে যস্য হরিরিত্যক্ষরদ্বয়ম বিষ্ণু লোকমবাপ্নোতি পুনরাবৃত্তির দুর্লভম। যদি কারুর জিহ্বার অগ্রে হরি এই দুটি অক্ষর রূপ নাম উচ্চারণ হয়ে যায়, তাহলে হয় কি, তাকে আর এই সংসারে ঘুরে আসতে হয় না, তাকে আর জন্মমৃত্যু চক্রে আবর্তিত হতে হয় না। ব্রজং তিষ্ঠন স্বপন স্নশন শ্বসন বাক্য প্রপুরণে নাম সংকীর্তনং বিষ্ণুর হেলয়া কলিমর্দনম কৃত্বা স্বরূপতং জাতি ভক্তিযুক্তং পরং ব্রজেত। বলছেন কি, গমনে উপবেশনে বা দণ্ডায়মান অবস্থায়, যেমন যে যে অবস্থায় আপনি আছেন, শয়নে ভোজনে শ্বাস প্রশ্বাস নেওয়াতে বাক্য পূরণে কি অবহেলাতেও যদি কেউ কলিমর্দন হরিনাম কীর্তন করেন, নাম কলিকে মর্দন করেন, তাহলে কি হয়, তিনি শ্রীহরির স্বরূপতা বা মুক্তি লাভ করেন। আর ভক্তিযুক্ত হয়ে যদি হরিনাম সংকীর্তন করেন, তিনি বিষ্ণু লোকে গমন করে সাক্ষাৎ পরমেশ্বরকে লাভ করেন। আপনি ভক্তিযুক্ত হয়ে করুন কি অভক্তিযুক্ত হয়ে করুন, যেভাবেই করুন না কেন, নাম আশ্রয় নেওয়া মানেই নামের ফল আপনি পাবেনই। এতন নির্বিদ্যমানানাম ইচ্ছতা মকুতো ভয়ম যোগিনাম নৃপনির্ণীতম হরির নামানুকীর্তনম সাধকানন সিদ্ধনাঞ্চ। আমাদের গোস্বামীপাদ শ্রীধর স্বামীপাদ এর টিকা করেছেন ভাগবতের শ্লোকের, সাধকগণের এবং সিদ্ধ পুরুষগণেরও।
এর অধিক অন্য কোন শ্রেষ্ঠ সাধনা নাই নামের থেকে। সাধক হোক কি সিদ্ধ হোক, নামের থেকে শ্রেষ্ঠ আর কোন সাধন নেই। নামের থেকে শ্রেষ্ঠ কোন সাধন নেই। নিতাইয়ের থেকে আর কেউ পরম দয়াল নাই, শ্রী গুরুর থেকে আর কেউ পরম বন্ধু নেই। নামের থেকে শ্রেষ্ঠ সাধন আর কিছুই নেই। হে রাজন, যারা সকাম সেই সকল কামী ব্যক্তিগণের, যারা সকাম মানে যারা জাগতিক ভোগ সুখ পেতে চায়, তাদেরও কামনাপূর্ণ নাম থেকেই হবে। আবার যারা যোগী, যারা পরমাত্মনিষ্ঠ, তাদেরও সেই যোগ সিদ্ধি নামের কৃপাতেই হবে। আবার যারা সাক্ষাৎ ভগবান নিষ্ঠ, ভক্তিনিষ্ঠ, তাদেরও সেই সাধনের মুখ্য ফল হলো কেবলমাত্র নাম গ্রহণ। নামের থেকেই নামকে পাবে। অতএব নাম ছাড়া আর কোনো উপায় নাই। সাধনান্তর নিরপেক্ষ কেবল শ্রী হরিনাম সংকীর্তন দ্বারাই সর্বপ্রকার পুরুষার্থ লাভ হয়ে যায়। ধর্ম, অর্থ, কাম, মুক্তি, সর্বশেষে প্রেম প্রাপ্তি হয় নাম থেকেই। তাহলে এত সহজ সরল সাধনা থেকে বঞ্চিত থেকে আমরা অন্য কোন সাধনায় কেন দৌড়ে যাব? যদিও নাম সংকীর্তন দেশ কাল পাত্র ইত্যাদির কোনো অপেক্ষা রাখেন না, যে অবস্থাতেই থাকুন, যেখানেই থাকুন না কেন, নাম করা যেতে পারে। তবে হ্যাঁ, একটা বিধি রয়েছে। যেমন যদি কেউ মূত্রালয়ে মল ত্যাগ করার জন্য বসেছে, মূত্র ত্যাগ করার জন্য বসেছে, তখন কিন্তু নামটা মুখে উচ্চারণ করা উচিত নয়। বলে তাহলে কি করব? বলে তাহলে উপাংশু করবেন বা মনে মনে জপ করবেন। উপাংশু মানে ভিতরে উচ্চারণ হবে না, ভিতরে যেন জপ হয়। আর অন্যান্য সব জায়গাতেই নাম হবে। আবার অনেকেই হয় কি, এই যে সূতক পাতক লাগে না, জন্মা শৌচ মরণা শৌচ, ওতে করেন কি লোকে সাধন ভজন সব বাদ দিয়ে দেয়, গলার তুলসীর মালাটাও খুলে রেখে দেয়। হ্যাঁ, সব বাপ। হরি কথা শোনাও মহাপাপ, প্রসাদ পাও মহাপাপ, ঠাকুরকে দণ্ডবোধ করাও মহাপাপ। কিছু করবে না, কিছু করা যাবে না, বুঝছেন তো? দীক্ষা টিক্ষা থাকলেও সে অশুদ্ধ হয়ে গেল, দীক্ষা খণ্ডন হয়ে গেল, আবার দীক্ষা নিবে। বলবেন না, নামের ক্ষেত্রে কোনো সূচি অসুচি বিচার নেই, সদা সর্বদা নাম নেবে, দেশ কাল পাত্র বিচার না করে। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি, স্তোত্রার্পিত নিয়মিত স্মরণেন কালহ। নিয়মিত নাম উচ্চারণের কোনো কাল বিধির, কোনো দেশ কাল পাত্রের বিচার নেই, সদা সর্বদা নাম নেবে। অনেকে বলে, তুমি অমুক জায়গায় দীক্ষা নিয়েছো, কৃষ্ণ নাম করছো, পাপ লাগছে। এই বাবা রে বাবা, আচ্ছা আপনারাই বলুন, এক কৃষ্ণ নাম করলে সর্বপাপ হরে, সাধ্য নাই জীবের তত পাপ করে, তাহলে অন্য জায়গায় দীক্ষা নিলে হরিনাম করলে পাপ লাগবে? কেমন সব সংসারে সব উৎপটাং কথাবার্তা হচ্ছে। এই করে আজকে জগৎ অধোগতির দিকে যাচ্ছে। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হয় পার। অন্য কোন ধর্ম করলে নাম না করে পার হওয়ার উপায় নাই। নামই একমাত্র সাধনা। তবু দিনগামিনী শ্রীনামের করুণা, দীর্ঘ আয়ু, অটুট সাধন শক্তি প্রভৃতির অভিমানে গর্বিত সত্যযুগের লোকে কৃপা করতে চান না, কলিযুগের লোকেই কৃপা করেন। নাম তো সব যুগেই রয়েছে, কিন্তু সত্যযুগের লোকের একটু অভিমান, একটু গর্ব, তারা সুন্দর, তাদের অনেক দীর্ঘ আয়ু, তাদের সব দিক দিয়ে সমৃদ্ধি, এই জন্য নাম মনে করেন বাবা ওদের আর কি কৃপা করবো, ওদের তো আগে থেকেই সব আছে। কিন্তু কলিযুগের অবস্থা অত্যন্ত সংকটজনক, এই জন্য এখানে একটু কৃপা করি। দেখুন, ভক্তি পথে প্রবেশ করতে গেলে প্রথমে 3 নিষ্ঠা চাই। এক নাম নিষ্ঠা, এক একাদশী নিষ্ঠা, আর এক তুলসী নিষ্ঠা। আগে এই 3টা নিষ্ঠাকে আশ্রয় করতে হবে, নিয়ম পূর্বক করতে হবে। তুলসীতে জলদান করতে হবে, তুলসী সেবা পরিক্রমা করতে হবে। যা দৃষ্টা নিখিলাঘ সঙ্গ সমনি পৃষ্ঠা বপু পাবনি, যাকে দর্শন করলেই নিখিল পাপ নষ্ট হয়ে যায়। কাকে? তুলসীকে। পৃষ্ঠা বপু পাবনি, যদি কেউ তাকে স্পর্শ করে তাহলে তার শরীর পবিত্র হয়ে যায়। রোগানাং অভিবন্দিতা নিরসনী সিক্তান্ত কত্রাসিনী,
যদি কেউ তাকে দণ্ডবৎ করে, প্রণাম করে, রোগানাম অভিবন্দিত, তাহলে রোগ দূরীভূত হয়। সিক্তান্ত কত্রা কত্রাসিনী, যদি কেউ তাতে জল সিঞ্চন করে, তাহলে যমরাজ দূরের থেকে ভয় পায়। ও বাবা, তুলসী সেবা করছে, দূরে থাকো, নিয়ে আসা হবে না। হ্যাঁ, প্রত্যাশক্তি বিধায়িনী ভগবত কৃষ্ণস্য সংরোপিতা। যদি কেউ তুলসী রোপণ করে, তাহলে শ্রী ভগবানের অত্যন্ত সন্নিকটে পৌঁছে যায়, ভগবান প্রসন্ন হয়ে যান। ন্যস্তা তচ্চরণে বিমুক্তি ফলদা তস্যৈ তুলস্যৈ নমঃ। যদি কেউ সেই তুলসীর একটা পত্র কি একটা তুলসী দল, একটা তুলসী মঞ্জরি শ্রী গোবিন্দের চরণে অর্পণ করেন, বলছেন বিমুক্তি ফলদা। বিমুক্তি মানে বিউপসর্গ লাগাচ্ছেন ভক্তি শব্দ বলার জন্য। বিশেষ মুক্তি মানে ভক্তি। শ্রী গোবিন্দের চরণে অর্পণ করলে শুদ্ধ ভক্তি লাভ করে। এরকম যে তুলসীর মহিমা, তাকে আমরা সবাই মিলে নমস্কার করি। দৃষ্টা পৃষ্টা তথা ধ্যাতা কীর্তিতা নমিতা শ্রুতা রোপিতা সেবিতা নিত্যম। রোপিতা পূজিতা সেবিতা তুলসী নিত্যম। যদি কেউ 9 প্রকারের তুলসী সেবা করে, যদি কেউ দেখে, স্পর্শ করে, ধ্যান করে, রোপণ করে, সেবা করে, জলদান করে, তাহলে সে শ্রী গোবিন্দের অত্যন্ত সন্নিকটে গমন করে। আবার তুলসীর মালিকা, তুলসীর হার না পরে যে ছাড় বৃথাই জন্ম তার। তুলসীর হার না পরে যে ছাড়, তার জন্ম বৃথা। যমরাজা তারে ধরে লয়ে যায়, নরকে ডুবায় তাই। এই দেখুন, যমরাজা তাকে ধরে নিয়ে যাবে, নরকে ডুবাবে, তুলসীর মালিকা গলায় না থাকলে। অনেকে বলে, বাবা রে, তুলসী গলায় থাকলে পায়ে ধোয়া জলটা পড়বে না, আর মহা অপরাধ হবে। বলে সব বাজে কথা। তাহলে আপনি সারা জীবন স্নান করবেন, সারা জীবন জল পড়বে, তাহলে সারা জীবন তুলসী নিতে পারবেন না। মহাজন বলছেন তুলসী না নিলে নরকে যাবে, ধরে নিয়ে যাবে যমরাজা। আছে না? আচ্ছা, বাণী বলছি নাকি, মহাজন বলেছেন না? মালা মানে কি? মা মানে কি হচ্ছে, যাকে দান করে দেয় চরণে। মালা গলায় নিলে আমাকে তুলসী কৃপা করে গোবিন্দ চরণে সমর্পণ করে দিলেন। তুলসী না হলে গোবিন্দ কিছুই স্বীকার করেন না। একটা গ্লাসের জল পর্যন্ত তুলসী না দিয়ে নিবেদন করা যায় না। আর জল জ্যান্ত শরীরটাকে কি করে গ্রহণ করবেন? তুলসী না দিলে তো শরীরটা, দেহটা পবিত্রই হবে না। তিলক ধারণ না করে যে জন, তিলক ধারণ যদি না করেন, তাহলে কি বৃথাই জন্ম তার জন্ম ব্যর্থ হয়ে গেল। তিলক যদি না থাকে বিপ্রের কপালে, সেই কপাল শ্মশান সদৃশ বেদে বলে। মহাপ্রভু বলছেন, তিলক যদি ললাটে না থাকে, তাহলে সেই ললাটটা শ্মশানের মতো, সেদিকে তাকালে মানে কি অমঙ্গল হবে। বলে, আজে বাজে কথা বলছেন কেন? না, দেখুন, আপনাদের খারাপ লাগতে পারে, আমরা কিন্তু বলছি না। এ কথা শাস্ত্র মহাজন লিখেছেন, সেটা জানাচ্ছি। আবার এখন তিলকের ভূত চেপেছে। হ্যাঁ, এখন দেখা যায়, আমরা কখনো রাস্তায় যেতে দেখি, অনেক সময় অনেক দলে দলে লোক আছে, সবার মাথায় একই রকমের সব তিলক লাগানো। সবাই একই রকমের করে নাকি? অনেক সময় একটু কনফিউজ হয়ে যায়। বলে, না না, তিলকের ছাপ পাওয়া যায়। ওখানে কোথাও মহোৎসব হচ্ছিল, সব নেমন্তন্নে গেছিল, ওখানে ছাপ বসিয়ে দিয়েছে গেটের কাছে, ছাপ। সেটা নিয়ে কেউ একটু, আবার তিলক এখন একটা ফ্যাশন হয়ে গেছে, তিলক এই মালা ফ্যাশন। হ্যাঁ, কত রকমের যে তিলক লোকে করে। এই দুটো দাগ দিল, এদিকে একটু বের করে দেয়, সেদিকে একটু, মাঝখানে ফুটকি, এখানে ফুটকি, সেখানে লাল লাল, সেখানে কালো কালো, সেখানে সাদা সাদা। তিলকের ফ্যাশন। হ্যাঁ, আবার কোনো সাধন নেই, কোনো সদাচার নেই, তিলকটা করে এরকম সেলফি টেলফি নিয়ে এখন এই সব চলছে কারবার। তিলক কিন্তু শ্রী গুরু প্রদত্তই হওয়া উচিত। যদি আপনার গুরুদেব সদ্গুরু প্রাপ্তি হয়েছে, তিনি যে সম্প্রদায়ের শ্রী গুরু, তিনি যে পরম্পরার, তিনি দীক্ষা দেওয়ার সময় তিলক পরিয়ে দেন শিষ্যের কপালে, সেই তিলকই করতে হয়। যতক্ষণ না পর্যন্ত গুরুকরণ হয়, সদ্গুরু প্রাপ্তি হয়, ততক্ষণ আজে বাজে কাজ করা উচিত নয়।
আপনার সম্প্রদায় আলাদা, আপনি তিলক করছেন আলাদা। যারা তিলকের মাহাত্ম্য জানেন না, তিলক কি, কোন সম্প্রদায় কি নিতে হয়, তারা এরকম করে। অনেকে দেখা যায় সে দীক্ষা নিয়েছে শ্রী সম্প্রদায়ের, তিলক করে গৌড়ীয় সম্প্রদায়ের। কি গন্ডগোল হয়ে গেল? এখন দুটো সম্প্রদায়ের কাছে অপরাধ হলো কিনা? এক তো তার অধিকার কেবল শ্রী সম্প্রদায় তিলক করার, সেটা করে না, এই জন্য তার নিজ সম্প্রদায় অপরাধ হলো। আবার সে যে তিলক লাগাচ্ছে সেই তিলকে তার অধিকার নাই, সেটাকে জবরদস্তি করে লাগাতে গিয়ে তার চরণে অপরাধ হলো। এজন্য হঠকারিতা নিয়ে কখনো ভক্তি হয় না। সুস্তি শ্রুতি শাস্ত্র পুরাণ আদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তির উৎপাতায়ৈব কেবলম। শ্রুতি শাস্ত্র পুরাণ বেদ উপনিষদে যেসব বিধিবিধান রয়েছে সেগুলোকে না মিলিয়ে, সেগুলোকে না স্বীকার করে নিজ মন ঘড়ন, মনের কল্পনা প্রসূত ভক্তি, হ্যাঁ এটা ফোঁটা কেটে নেব বলে কি ফোঁটা কাটা, সাদা লাল সব যেরকম যেরকম যেখানে যা পাচ্ছে মাথায় লেপে নিচ্ছে, নিজের ইচ্ছা মতো ভক্তি করছে। হেই বাবা মাছ মাংস খাও, তোমাকে ছোঁয়া হবে না, এই সব উৎপটাং। ওইতে কি হচ্ছে, সমাজে একটা কি উচ্ছৃঙ্খলতা বাড়ছে কিনা, মানুষ মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হচ্ছে, জাতপাতের ব্যাপার আসছে, আমরা জাতের বৈষ্ণব, এই সব সর্বনাশ হয়ে গেল। এই করতে করতে হচ্ছে কি, সমাজের মধ্যে উৎপাত হচ্ছে, উৎপাত। কিন্তু উৎপাত থাকলে কখনো ভক্তি হবে না বাপু। এই জন্যে আগে শাস্ত্র মহাজন কি বলছেন, উপযুক্ত সাধু সঙ্গে বিষয়টাকে বুঝে তারপরে এদিকে আগে বুঝিয়া শুনিয়া ভজ, সাধু শাস্ত্র মতো যজ, যুগল চরণে কর প্রীতি। বুঝে শুনে আগাবেন বাপু, না হলে হিতের বিপরীত হতে পারে। আগে ফট করে কোন রকমের দীক্ষা শিক্ষা নয়, আগে বুঝুন, আগে সাধুসঙ্গ করুন, নিজেরা কিছু গ্রন্থ অনুশীলন করুন, গীতা ভাগবত পড়ুন, চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত পড়ুন, বুঝুন কি লেখা আছে দেখুন, সাধুসঙ্গ করুন, তারপরে আগাবে। কোথায় দীক্ষা নিতে হবে, দীক্ষা নিলে কি হবে, না নিলে কি হবে, তারপরে পরের কথা। কিন্তু নামাশ্রয় আগে হতে হবে, কেননা নাম কোন দীক্ষা টিক্ষার অপেক্ষা রাখেন না। দীক্ষা পুরশ্চর্যা বিধি অপেক্ষা না করে, জিহ্বার স্পর্শে আচণ্ডালে সবার উদ্ধারে। দীক্ষা টিক্ষা না থাকলেও নাম কিন্তু উচ্চারণ হয় কৃপা করে। তাহলে যখন নাম উচ্চারণ হয়, নাম করলেই যখন এত ফল পাওয়া যায়, দীক্ষার চক্করে পড়বো কেন? বলে তাহলে দীক্ষা নিব না বাবা, ভালো বাঁচা গেল, দীক্ষা নিলেই যত ঝামেলা। গুরু করতে হবে, গুরু বাড়ি যেতে হবে, গুরুকে দান করতে হবে, গুরুকে খাওয়াতে হবে, গুরুকে কাপড় দিতে হবে, চাদর দিতে হবে, ঠান্ডার দিন আসছে শাল দিতে হবে, নাহলে গুরুদেব অভিশাপ দেবে, পান থেকে চুন কষলে কত রকমের কথা শুনতে হয়। দরকার নেই, নাম করলে যখন সব হয়ে যায়, কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়, তাহলে আর গুরু ধরবো না। বলেন না, তা হবে না। গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে, গুরু রূপেই কৃষ্ণ কৃপা করেন। নাম তো সর্বদা গুরুমুখী হওয়া চাই। দেখুন আপনি নিজে নিজে নাম করেন, এটা একটা আলাদা ব্যাপার। আবার যখন শ্রী গুরুদেবের শ্রীমুখ থেকে কখনো নাম পাবেন, হরিনাম দীক্ষা, তখন নাম করার একটা মহিমা আলাদা হয়ে যাবে। গুরুকরণ করে ভজন করতে হয়, কিন্তু গুরুকরণ করার আগে নাম করতে হবে, কারণ নামের কৃপাতে সদ্গুরু পাওয়া যায়। এটা হচ্ছে রহস্য। খুব নাম জপ করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে। মহাপ্রভু দিয়েছেন নাম, কৃপা করে নামীকে মিলাবেন, গুরু মিলিয়ে দেবেন। সদ্গুরু না হলে চিনব কি করে আমরা? নিরন্তর তার চরণে প্রার্থনা করতে হবে, নিরন্তর অন্তরে তাকে ডাকতে হবে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি,
কৃষ্ণ কেশব গোবিন্দ জয় যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ জয় যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ বাসুদেব গিরিধারী বাসুদেব গিরিধারে হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে সত্য সনাতন প্রভু হে নিত্য নিরঞ্জন বিভু হে সনাতন প্রভু হে নিত্য নিরঞ্জন বিভু হে সত্য সনাতন প্রভু হে নিত্য নিরঞ্জন বিভু হে সনাতন প্রভু হে নিত্য নিরঞ্জন বিভু দীনবন্ধু দুঃখ হারি দীনবন্ধু দুঃখ হারি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি জয় গোপাল কৃষ্ণ মুরারি জয় গোপাল কৃষ্ণ মুরারি নাথ নারায়ণ হরি নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি নাথ নারায়ণ হরি সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই ধন্য সংকীর্তন পিতা শ্রী গৌরহরি সংকীর্তন দিয়েই তার শ্রেষ্ঠ আরাধনা সেই তো সুমেধা আর কুবুদ্ধি সংসার যারা কেবলমাত্র সংকীর্তন দিয়ে নাম আশ্রয় করে কৃষ্ণ ভজন করছেন তারাই প্রকৃত বুদ্ধিমান, বাকি সব কুবুদ্ধি। সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার, অন্য সর্ব থেকে সবকিছুর থেকে কেবলমাত্র নাম যজ্ঞই হলো সার। দেখুন শাস্ত্র কি সুন্দর কথা বলছেন, অবশেনাপি জন্নাম্নি কীর্তিতে সর্বপাতকই। আচ্ছা দেখুন, জঙ্গলে ছোট মোটো পশু থাকে, বড় পশু থাকে, যদি ছোট ছোট ওই যে শৃগাল, কুকুর, খরগোশ, বাঘের গর্জন শোনে তাহলে ঢুকে যায় কিনা গর্তের মধ্যে তৎক্ষণাৎ ভয়ে। বাঘকে দেখতে সময় লাগে না, বাঘের গর্জন শুনেই আর সব ভয়ে পালিয়ে যায়, যে যার গর্তে ঢুকে পড়ে। পুমান বিমুচ্যতে সদ্য সিংহস্তত্রয়ী মৃগৈরিব। বলছেন ঠিক তেমনি হরিনাম তো পরের কথা, যদি কেউ নাম করব এই ইচ্ছা মাত্রটা করে, নাম প্রভুর সেই সিংহনাদের গর্জনায় ছোট মোটো পাপ পাতকি গুলো আর হৃদয়কে ছেড়ে পালিয়ে যায়। তাহলে কত সুলভ হরিনাম। যথা তথা হরির নাম কীর্তয়ন্তি স্ম নারকা, তথা তথা হরৌ ভক্তি মুদ্বহন্ত দিবং যজু। নারকীগণ যে যে স্থানে হরিনাম কীর্তন করেছিলেন সেই সেই স্থানে তারা হরিভক্তি লাভ করে দিব্য ধামে গমন করেছে। হরিনাম ছাড়া মোটামুটি কোনো প্রকারের উপায় নেই। আধয় ব্যাধয় যস্য স্মরণ নাম কীর্তনাৎ তদৈব বিলয়ং জানতি তমন্নন্তং নমাম্যহম। যার নাম স্মরণ কীর্তন থেকে যাবতীয় আধি ব্যাধি, আদি মানে কি,
মনের পীড়া, তাকে বলে আধি। ব্যাধি মানে শরীরের পীড়া। বলছেন আপনি নাম যেভাবেই নিন না কেন, আদি ব্যাধি আদি সব দূরে চলে যাবে। যারা নাম আশ্রয় করেছেন তারা চিন্তা করেন, আগে আমার মনে বড় চঞ্চলতা ছিল, নাম করতে করতে না মনটা এখন অনেকটা স্থির হয়েছে, মনটা না এখন একটু সুখের অনুভব করে, হ্যাঁ ভালো লাগে। আগে বড় ঝামেলায় থাকতাম, আগে রাতে দুশ্চিন্তায় ঘুম হতো না, এখন এই পথে এসে না একটু মনে বড় শান্তি এসেছে। কি আসে না? সেই অনন্ত দেবকে আমি প্রণাম করি। নাম সংকীর্তনে সর্বপ্রকার দুঃখের অপশম হয়। সর্বরোগোপশমনম সর্বোপদ্রব নাশনম শান্তিদং সর্বারিষ্টানং হরের নামানুকীর্তনম। বলছেন কি অনুক্ষণ শ্রীহরির নাম যদি কেউ সংকীর্তন করে তাহলে সর্বরোগ নাশ হয়ে যায়, মহামহা ব্যাধিগুলি নাশপ্রাপ্ত হয়, সহ্য করার শক্তি আছে, উপদ্রব নাশ হয়, সর্বপ্রকার বিঘ্ন নাশ হয়, শান্তি প্রদান করে। মহাপাতকযুক্তোপি কীর্তয়ন্ত নিসংহরিম শুদ্ধান্ত করণ ভূত্বা জায়তে পঙ্ক্তি পাবন। মহাপাতকীয় যদি সতত শ্রীহরি নাম কীর্তন করেন তাহলে তিনি শুদ্ধ অন্তঃকরণে শ্রীহরিকে প্রাপ্ত হয়ে যান, যেমন অবস্থাতেই থাকুন না কেন, নাম ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, এখন সমস্যা হয়েছে কি জানেন তো, হরি অনন্ত, হরি কথা অনন্ত, নাম অনন্ত। রাম, নৃসিংহ, বরাহ, বামন, বিষ্ণু, রাধা, কৃষ্ণ, কত নাম। তা মশাই এত নামে এখন কোন নাম নেব বলুন দেখিনি, কোনটা নেব? এ বিষয়ে তাৎপর্য হলোই যে যার গুরু যা নাম দিয়েছেন তাই করবেন। যদি কারো গুরুকরণ হয়নি তাহলে ভগবানের যে নামটা আপনার ভালো লাগে সে নামটাই করবেন। যদি রাম ভালো লাগে রাম 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 করবেন, কৃষ্ণ ভালো লাগে কৃষ্ণ কৃষ্ণ করবেন, রাধা ভালো লাগে রাধা রাধা করবেন। গুরুকরণ হয়ে গেলে গুরুদেব যে নাম দেবেন সেই নাম করাটাই বিধেয়। আচ্ছা, এটা তো গেল একটা ব্যাপার। এখন নামের মধ্যে কোনো শ্রেষ্ঠতা বিচার আছে কি? কোন নামটা শ্রেষ্ঠ, কোন নামটা নিকৃষ্ট? তো কিছুই নেই। ব্যাপার হয়েছে কি, মহাদেব পার্বতীকে বলছেন রাম রামেতি রমে রামে রামে মনোরমে সহস্ররাম অভিস্তুল্যম রাম নাম বরাননে। ভগবতী পার্বতী কোথাও যাবেন, মহাদেব যেখানেই যান আর দেবী পার্বতীকে সঙ্গে নিয়ে যাবেন। এখন সমস্যা হয়েছে কি, সময় হয়ে গেছে, পার্বতী এখনো তৈরি হয়নি। মায়েদের একটু দেরি হয় কিনা সাজুগুজু করতে বেরোতে, 1-1.5 কিলো মেকআপ, সেগুলো সব একটার পরে একটা স্তর বাই স্তর মুখের উপরে থাকে, একটার উপরে একটা তো লেপন করতে হবে, সাদা, হলুদ, লাল বিভিন্ন রকমের থাকে, চোখের নিচে সবুজ, গালে লাল লাল, ঠোঁটে সবুজ সবুজ, কিরকম কিরকম সব আছে। যাই হোক, যা করে করে এই করতে করতে দেরি হয়, আর এদিকে মা পার্বতীরও দেরি হচ্ছে। আরে হলো কি, মহাদেব অস্থির হচ্ছেন, বলে সেজে নিয়েছি কিন্তু আমার যে প্রতিদিনকার নিয়ম বিষ্ণু সহস্র নাম করি আমি, সেটা না করা হয়নি। সেটা না করে আমি কিরকম যাব, আর সেটা চলে তো যাব, সেখানে করার সুযোগ তারপর খেয়ে ফেলবো, হবে না, সমস্যা আছে, ওই বিষ্ণু সহস্র নামটা করে যাব। বলে তাহলে তোমাকে আর যেতে হবে না। আরে সময়ের একটা মর্যাদা আছে, বোঝো কি না? বলে এখন কি করবো তুমি বলো, আমি তো ভজন ছাড়তে পারবো না, বিষ্ণু সহস্র নাম। বলো ও এই সমস্যা, তোমায় বলি শোনো, তুমি তাহলে এক কাজ করো, এই যে বিষ্ণু সহস্র নাম এমন একটা নাম নেবে, সে নামে 1000 বার বিষ্ণু নাম করা হয়ে যাবে। বলি তাহলে বলনি কেন দিন? বলে যদি কেউ একবার রাম বলে তাহলে 1000 বার বিষ্ণু নাম নেওয়া হয়ে যায়। রাম বলো আর সঙ্গে চলো। বলে ভালো, রাম 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 রাম। তাহলে কত বিষ্ণু নাম নিলে বলো দেখি? 1000 বার করে। একটা ভালো কথা জানা গেল, যদি কেউ একবার রাম বলে তাহলে 1000 বার বিষ্ণুর নাম করা হয়ে যায়। বাস, তাহলে ভালো, রাম 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 করে। বলে এরপরেও আর একটা ভালো কথা আছে, কি? সহস্র নাম নাম পুণ্য নাম ত্রিরাবৃত্তিয়া তুয়ৎ ফলম। এই বিষ্ণু সহস্র নাম 3000 বার করলে যা ফল, একা বৃত্তিয়া তু কৃষ্ণস্য নামৈকং তৎপ্রযচ্ছতি। একবার যদি কৃষ্ণ বলে তাহলে 3000 বার বিষ্ণু নাম নেওয়ার ফল হয়ে যায়। এখন রাম বলবেন না কৃষ্ণ বলবেন? বলে তাহলে কৃষ্ণ 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 বলবো।
বলে রামকে তাহলে কি তাড়িয়ে দেবেন? বলে না, রামকেও রাখবো। মানে রামকে রাখবো না কৃষ্ণকে রাখবো, 1000 করবো না 3000 করবো, বড় গন্ডগোল হচ্ছে। কি বলেন? বলে এত সব গন্ডগোলে থাকার দরকার নেই, আমাদের শাস্ত্র মহাজন মহাপ্রভু কি বলেছেন সেটার দিকে দেখুন। কি শাস্ত্র বলে দিয়েছেন কলিযুগে কোন নামটা বিশেষ বিশেষ দরকার এবং কোন নামটা কলিযুগের জন্য। আচ্ছা আপনারা একটু বিচার করুন। পদ্মপুরাণ বলেছেন 32 অক্ষর, 32 মানে 32 অক্ষর তার মধ্যে রয়েছে, আর 16 নাম রয়েছে তার মধ্যে, 16টা শব্দ রয়েছে। এটাই কলিযুগের কলমশকে নাশ করে। তা সেটা কি বলুন দেখিনি? 32টা অক্ষর কোন নামে আছে? 16টা নাম, হ্যাঁ আপনারা শুনছেন মন দিয়ে? ও এখন বোঝা গেল যে শুনছেন মন দিয়ে। ও ভালো, ঠিক বলেছেন। কলি সন্তরণ উপনিষদে বলছেন হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, ইতি ষোড়শকম নাম্ন কলৌ কলমশ নাশন নাত পরত রূপায় সর্ববেদেষু দ্রশ্যতে। এই নামই কলির কলমশ নাশ করবে। ভালো কথা। তা মশাই এই নাম হরে হরে কৃষ্ণ হরে রামের মানেটা কি? কি মানেটা না আছেন? অনেক লোক অনেক রকম অর্থ করে। কি বলে হরে মানে কি? রাধা। অনেক লোক অনেক রকমের বলে, আমার তো মনে পড়ছে না সেই সব উৎপটাং সব লোকে বলে। কিন্তু আমাদের আচার্যগণ এই হরিনাম মহামন্ত্রের অর্থ বিশ্লেষণ করেছেন। আমরা একটু চেষ্টা করি ওইটা একটু শোনার। কি বলেন? আমাদের সবার ধারণা হবে, তবে সবগুলো শুনতে পারবো না, অনেক লম্বা ব্যাখ্যা। এক একটা নামের অক্ষরের ব্যাখ্যা করেছেন। দেখুন বলছেন হরে ভানুসুতা যেহ কৃষ্ণ প্রিয়া শিরোমণি। প্রথম হরে, ভানুসুতা মানে কে? কৃষ্ণ প্রিয়া শিরোমণি কে? শ্রীমতী রাধা রানী। হরে মানে হরা, হরা থেকে রাধা এসছে, যিনি সর্বস্বকে হরণ করেন শ্রীকৃষ্ণের। ভানুসুতা যেহ কৃষ্ণ প্রিয়া শিরোমণি শ্রী চৈতন্য রূপে এবে হরে করিমানি। এই হরিনাম মহামন্ত্রের মধ্যে যুগল কিশোর আর শ্রীমন মহাপ্রভু বিরাজমান। সেই রাধারানীর ভাবকান্তি নেই তো মহাপ্রভু? এই জন্য হরিনাম হরা মানে প্রথমে হরে মানে মহাপ্রভু এবং রাধারানী। এরপরে কৃষ্ণ, কৃষ্ণ মানে নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ এবে চৈতন্য গোসাই। এই দেখুন কৃষ্ণ মানে ব্রজের শ্রীকৃষ্ণ আর শ্রীমান মহাপ্রভু। এরপরে আবার হরে, এ হরে ব্রজের সর্বস্ব হরি নদে অবতার, এই হেতু চৈতন্যের হরে নাম সার। ব্রজের সর্বস্ব হরণ করে এখন নদিয়ায় অবতীর্ণ হয়েছেন, চৈতন্যের নাম হরি। দ্বিতীয় হরি হয়ে গেল কি? শ্রী চৈতন্য মহাপ্রভু। আবার দ্বিতীয় কৃষ্ণ জীব হৃদি করশিয়া রপিল ভক্তি বীজ, অতএব শ্রী চৈতন্যের কৃষ্ণ নাম নিজ। দ্বিতীয় কৃষ্ণ কি? মহাপ্রভুই। আবার কৃষ্ণ কৃষ্ণ বর্ণে কৃষ্ণময় যে কৃষ্ণ বরণ, অতএব তার নাম কৃষ্ণ নিরূপণ। কৃষ্ণ তো কৃষ্ণ। আবার একটা কৃষ্ণ ন্যাসী বেশে আকর্ষিল পাষণ্ডীরগণ। কে? ন্যাসী মানে সন্ন্যাসী। পাষণ্ডীগুলোকে আকর্ষণ করেছেন পাষণ্ডীরগণ, এই হেতু কৃষ্ণ তার নাম তাহার গণ। কে ইনি? মহাপ্রভু। দ্বিতীয় কৃষ্ণ মহাপ্রভু। এবার হরে, স্বভক্তে হরিতে হয় আপনি হরণ, শ্রী চৈতন্য হরে নাম করিল গ্রহণ। চিত্ত অন্যের চিত্ত হরণ করতে গিয়ে তিনি নিজেই হরণ হয়ে যান। এমন করে ওই আছে না গানে লোক একটা বলে না কি, ওই যে হিদ মাজারে রাখিব ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। মহাপ্রভু জীবের চিত্ত হরণ করতে এসে নিজেই হরণ হয়ে গেছে। এখন জীব হৃদয় বলছে কি, একবার যখন সোনার গৌরাঙ্গকে হৃদয় পেয়েছি ভাই আর ছেড়ে দেব না। হিয়ার মাঝারে গৌরাঙ্গ রাখিয়া, বিরলে বসিয়া রব,
মনের সাধেতে সেচাতের রূপ, নয়নে নয়নে থব, হিয়ার ভিতরে ভরে রাখবো, ভিতরে ভরে রাখবো, ছাড়বো না তাকে, এই কৃষ্ণ। আবার একটা হরে, সব প্রিয়া হরিয়া কৃষ্ণ কইল অবতার, শ্রীকৃষ্ণ চৈতন্য হরে কলিযুগে সার। এই হরে কৃষ্ণ প্রথম 8 নাম 16 অক্ষর গেল। এবার রাম দেখি কি বলে। আচ্ছা, বলছেন সপ্রিয়া হরিয়া কৃষ্ণ কইল অবতার, শ্রীকৃষ্ণ চৈতন্য হরে কলিযুগে সার। বললাম রাম দোহে মিলি নবদ্বীপে রমে অভিরাম, অতএব শ্রী চৈতন্য কলিযুগে রাম। রময়তি ইতি রামঃ, শ্রী চৈতন্যই কলিযুগে রাম। আর সেখানে রময়তি মানে রাধারমণ রাম। আবার হরে, হরয়ে চৈতন্য জীবের সর্ব অমঙ্গল, অতএব হরে তার নাম সর্বসুমঙ্গল। কি হরণ করেন? সর্ব অমঙ্গলকে হরণ করেন, এই জন্য হরণ হয়ে গেলেন। কে তিনি? মহাপ্রভু। আবার রাম সভক্ত হৃদয়ে কিবা করয়ে রমন, অতএব রাম নাম করয়ে বহন। হৃদয়কে রমন করেন। রাম হরে রাম হরে রাম, হৃদয়টা আনন্দে ভরে যাচ্ছে কিনা? ইনি হলেন সেই রাধারমণ রাম। আবার রাম আপনার অমিতে নিজ শত উঠে কাম, অতএব শ্রী চৈতন্য ধরে রাম নাম। এই রাম গেল। এবার হরে, সমাধুর্যে হরিল মন তেহ অবতার, অতএব হরে নাম হইল তাহার। এই গেল দ্বিতীয় হরে। শেষের হরে কি? স্বভাবে হরিয়া চিত্ত কুর্মাকৃতি হইল, অতএব হরে নাম জগতে ঘোষিল। হরিনামের গুড় অর্থ করিল প্রকাশ, আগম নিগম যার নাহি জানে আস। আমাদের গোস্বামীপাদ হরিনামের গুড় অর্থ বললেন। আবার আমাদের শ্রীমৎ জীব গোস্বামীপাদ সংস্কৃতের শ্লোক দিয়ে এক একটা অক্ষরের অর্থ বুঝিয়েছেন। এত ব্যাখ্যা করতে গেলে আমাদের আর হয়ে গেল। ব্যাস, এক একটা অক্ষরের তিনি, এক একটা শব্দের তিনি অর্থ করেছেন। এদিকে আবার আমাদের শিবানন্দ সেনের পুত্র চৈতন্য দাস, তিনিও আবার বাংলায় হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে হরে, এই করে আবার করেছেন। কি সুন্দর! হে হরে মাধুর্য গুণে, হরিলে যে নেত্র মনে, মোহন মূরতি দরসাই। হে কৃষ্ণ আনন্দ ধাম, মহাকর্ষণ ঠাম, তুয়া বিনে দেখিতে না পাই। হে হরে ধৈর্য ধরি, গুরু ভয় আদি করি, কুলের ধর্ম কইল চুর। হে কৃষ্ণ বংশীর স্বরে আকর্ষিয়া আনি বলে, দেহ গেহ স্মৃতি কইলা দূর। হে কৃষ্ণ কর্ষিতামি কঞ্চুলি করসহ তুমি, তা দেখি চমক মোহে লাগে। হে কৃষ্ণ বিবিধ ছলে উরজ করসহ বলে, ধীর নহ অতি অনুরাগে। হে হরে আমারে হরি লইয়া পুষ্প তল্প পরি, বিলাসের লালসে কাকুতি। হে হরে গুপত বস্ত্র হরিয়া, সে ক্ষণমাত্র ব্যক্ত করো মনের আকুতি। এই দেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরের অর্থ বলে দিলেন। এগুলো কিন্তু ভাবের কথা। ওনারা ভাবের কথাকে হরিনামের মধ্যে মিশিয়ে বর্ণন করছেন, কেননা হরিনাম ভাবেই বলতে হয়। যদ্যপি আমাদের সবই অভাব, তাহলেও ওই নাম করতে করতে অভাব দূরে গিয়ে একদিন ভাব আসবে। এনারা এনাদের ভাব বলেছেন, আপনারা আরো হয়তো নিত্য নতুন ভাব আসবে নাম বলতে বলতে। হে নাথ করুণা করো, আর কত দূরে থাকবে, আর কত বঞ্চিত করবে। জীবনের আয়ু যে এখন অস্তমিত হতে চলেছে, কবে আর তোমাকে অনুভব করব, তোমার ভক্তের সঙ্গ পাবো, তোমার ভক্তের চরণধুলি গায়ে মাখবো। তুমি সে আমার প্রাণ, তোমা বিনা নাহি জান, ক্ষণে কি কল্প শত যায়। সে তুমি অনত গিয়া রহ উদাসীন হইয়া, কহ দেখি কি করি উপায়। নামকে বলা হচ্ছে, নাম করে করে তাকে খোঁজা হচ্ছে। ওহে নবঘন শ্যাম কেবল রসের ধাম, কইছে রহ করি মন ঝুরে। চৈতন্য বলয়ে যায় হেন অনুরাগ পায়, তারে বন্ধু মিলয়ে অদূরে। এভাবেই নাম গ্রহণ করতে হবে আরতির সহিত। নাম সংকীর্তনম আরতি ভারাত, আরতি ভরে নাম কীর্তন।
তবে গুরু বৈষ্ণবের কৃপা না হলে নাম আশ্রয় করা যাবে না। এই জন্য হেন ভক্তি বিনু ভক্ত সেবিলে না হয়, অতএব ভক্ত সেবা সর্বশাস্ত্রে কয়। ভক্তের চরণে আগে সমর্পিত হতে হবে, ভক্তকে ভালোবাসতে হবে। বৈষ্ণবেরও পাদদক সমনহে সব জাতি হয় বাঞ্ছিত পূরণ। বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। বৈষ্ণবের চরণ জলই প্রেম ভক্তি দিতে পারে, হ্যাঁ, আর কেউ বলবান নয়। অতএব গুরু বৈষ্ণবকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। ভগবানের নিজজন সে। ভগবান বলেছেন সচ পূজ্য যথাহি অহম, আমার থেকে তার বেশি সেবা করবে, বা আমার মতোই তাকে শ্রদ্ধা নিষ্ঠার সহিত সেবা করবে। বৈষ্ণব দেখলেই মাথাটা ঝুঁকাবো। বৈষ্ণব দেখিয়া যেবা না নয় মুন্ড, তার মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। বাবা বাবা নরকের কুণ্ডে পড়বো না বাপু, বৈষ্ণব দেখলে মাথার একটা ঝুঁকাবো। আচ্ছা, নামের তো অপার মহিমা, নামের মহিমা বলে কে শেষ করতে পারবে? শ্রী ভগবানও নিজ নামের মহিমা বলে শেষ করতে পারবেন না। তার সময়ের তো মর্যাদা রয়েছে। এখন নাম প্রভুর যতটুকু কৃপা ততটুকুই সম্ভব, না হলে নামের মহিমা বর্ণন আমরা তো আমাদের মুখ দিয়ে করতে পারবো না। যদি কোনো সেরকম নাম সিদ্ধ মহাপুরুষও যদি নাম মহিমা বর্ণনা করেন, তবে কমসে কম 1.5-2 বছর না হলে নামের মহিমা বলে শেষ করতে পারবেন না। শাস্ত্রে যেগুলো রয়েছে সেগুলোকে ব্যাখ্যা করতে গেলে। আজকের হরি কথা রাখা হলো এখানেই বিশ্রাম। যদি নাম প্রভুর শ্রীমন মহাপ্রভুর কৃপা হয়, আবার আগামী দিনে রইল আস্বাদনের আকাঙ্ক্ষা। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ রাধে